সংবাদ সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছে, এই জন্য এই সচেতন নাগরিক সমাজের পক্ষে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন রিড আউট করছি আমরা যে কারণে আজকের এই সংবাদ সম্মেলনটা আপনাদেরকে ডেকেছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় অবগত আছেন যে জেলা ও দায়রা জজ আদালত লালমনিরহাট কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। 14টি কম্পিউটার অপারেটর কাম মুদ্রাক্ষরিক পদ, 4টি জারিকারক পদ ও 6টি সহায়ক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই মোতাবেক নিয়োগ বোর্ডের প্রধান নির্বাচিত করা হয় জনাব নিত্যানন্দ রায়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ লালমনিরহাট। গত 22/2/2025 খ্রিস্টাব্দে কম্পিউটার অপারেটর কাম মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 28/2/2025 খ্রিস্টাব্দে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। 4/3/2025 খ্রিস্টাব্দে মৌখিক পরীক্ষা নেওয়া হয় এবং 5/3/2025 খ্রিস্টাব্দে ফলাফল প্রকাশ করে ওই দিনেই নিয়োগপত্র ইস্যু করা হয় এবং ওই দিনেই তাদেরকে চাকরিতে যোগদান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। 28/2/2025 খ্রিস্টাব্দে অফিস সহায়ক ও জারিকারক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং 5/3/2025 খ্রিস্টাব্দে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। 5/3/2025 খ্রিস্টাব্দে ওই তারিখেই নিয়োগপত্র প্রদান করে যোগদানের নির্দেশ দেওয়া হয়। কম্পিউটার অপারেটর কাম মুদ্রাক্ষরিক প্রার্থীদেরকে নিয়োগ কমিটি কর্তৃক সুপারিশ ক্রমে 5/3/2025 খ্রিস্টাব্দে নিয়োগপত্র ইস্যু করে 5/3/2000 খ্রিস্টাব্দে ওই তারিখেই যোগদানের নির্দেশ প্রদান করা হয়। কিন্তু অতিরিক্ত শর্তাবলী মোতাবেক শারীরিক যোগ্যতার সনদপত্র এবং পুলিশ ভেরিফিকেশন সনদপত্র সহ যোগদান করতে বলা হয়। যোগদানে ব্যত্যয় ঘটিলে নিয়োগ বাতিল বলিয়া গণ্য করা হবে। যেহেতু নিয়োগের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা নিজ জেলার সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার শর্তাবলী প্রদান করা হয়, সেহেতু চুয়াডাঙ্গা, নীলফামারী, রাজশাহী, কুড়িগ্রাম, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ ইত্যাদি জেলার নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গ রয়েছেন। সেহেতু সেই সব নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণ কিভাবে তা সংগ্রহ করে যোগদান করলেন, বিষয়টি পূর্ব নির্ধারিত বিদায় সময় বা নিয়ম নীতি তোয়াক্কা না করে অবৈধভাবে তাদেরকে চাকুরিতে যোগদান করে নেওয়া হয়, যা অনৈতিক, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার বলে প্রতীয়মান। উক্ত নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার পরিলক্ষিত হওয়ায় সচেতন নাগরিক সমাজ লালমনিরহাট এই নিয়োগ বাতিলের দাবিতে 6 মার্চ বৃহস্পতিবার হতে 7 ও 8 মার্চ মাইকিংয়ের মাধ্যমে 9 মার্চ সকাল 10 ঘটিকায় মিশন মোড় চত্বরে বিক্ষোভ সমাবেশ ও জজকোর্ট অভিমুখে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। এই কর্মসূচি ও মাইকিং করা হলে 8 মার্চ জেলা ও দায়রা জজ কর্তৃক স্বাক্ষরিত নিয়োগ স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে সচেতন নাগরিক কমিটি উক্ত সমাবেশ ও মিছিলের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করে। নিয়োগ স্থগিত করায় প্রমাণিত হয় যে এই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি ও আওয়ামী দোসরদের পুনর্বাসনের ব্যবস্থা করা, যা গত জুলাই 24 গণ অভ্যুত্থানের শহীদের রক্তের সাথে প্রতারণার শামিল। এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু অত্যন্ত পরিতাপ ও দুঃখের বিষয় এই যে সুনির্দিষ্ট অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে স্থগিত আদেশকে তোয়াক্কা না করে পুনরায় নিয়োগ আদেশ বহাল করা হয়, যা লালমনিরহাটবাসীকে ব্যথিত করেছে, জেলাবাসীকে মেধাশূন্য করেছে বলে সচেতন নাগরিক সমাজ মনে করে। এহেন অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে উক্ত নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে স্বচ্ছতা
জবাবদিহিতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা এবং অনিয়ম দুর্নীতি ভরা নিয়োগের সাথে যে সমস্ত কর্মকর্তা জড়িত রয়েছে তাদের অবিলম্বে শাস্তির জোর দাবি জানানো হচ্ছে। এ দাবিতে আগামী 17 এপ্রিল বৃহস্পতিবার সকাল 10 ঘটিকায় মিশন মোড় চত্বরে বিক্ষোভ সমাবেশ এবং জজ কোর্ট অভিমুখে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। তারিখটা আমি আবার বলছি, 17 এপ্রিল বৃহস্পতিবার সকাল 10 ঘটিকায় মিশন মোড়ে বিক্ষোভ সমাবেশ এবং জজ কোর্ট অভিমুখে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, উক্ত নিয়োগ প্রক্রিয়াটি সরেজমিনে তদন্তপূর্বক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের যে চিত্র ফুটে উঠেছে তা আপনাদের গণমাধ্যমে প্রকাশের জন্য আহ্বান করা হইল। আহ্বানে আমি জয়নুল আবেদিন সকল, আহ্বায়ক সচেতন নাগরিক সমাজ লালমনিরহাট। নাগরিক সমাজ লালমনিরহাটে আমি কনভেনর। আমার পাশে আছেন সদস্য মোহাম্মদ আফজাল হোসেন, অ্যাডভোকেট মহিজউদ্দিন সরকার সদস্য, শাহিদুল হক সদন সদস্য, আবুল কাশেম সরকার, আবুল কাশেম ভাই উনি সদস্য। আপনার নামটা শাহিদুল হক সরকার না? সামনে তুলে ধরবো স্বজনপ্রীতি এবং আমরা যে জিনিসটাকে স্বজনপ্রীতি এবং লালমনিরহাটকে মেধা শূন্য হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছি। আপনাদের কাছে আর একটা কাগজ আমরা দিয়েছি, সেখানে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গের নামের পাশে আমরা কার কার নামের পাশে কোন জেলার প্রার্থী এবং কোন জেলার প্রার্থী এবং কোন কর্মকর্তার আত্মীয় এবং কার মাধ্যমে কি হয়েছে তা আমরা সমস্ত পাশে কর্তৃক মন্তব্য করে আমরা আপনাদেরকে দিয়েছি। সেই কাগজটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আর সমস্ত নিয়োগ প্রক্রিয়ার এবং নিয়োগ যে স্থগিতের চিঠিটা, সেই চিঠিটা আমরা আপনাদের কাছে সন্নিবেশিত করেছি। আপনাদের এই যে সমস্ত তথ্য আমরা সরবরাহ করেছি এবং এই নিত্যানন্দ রায়ের এনার আপন ভাগিনা, একটা আমি বলি খালি শুধু আপন ভাগিনা জনাব 2 নম্বর নামটা কি ওরা? সাতটা লেখা আছে হবে না? উনি বলেন কর্মকর্তা ভাই কি চা দেরি হবে নাকি? আবু সত্তা আবু আবু আবু